একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবার 2024-এ আমি কিন্তু চলে এসেছি গোবরডাঙ্গার বিশেষ বিশেষ দুর্গাপূজা মণ্ডপগুলো তোমাদের দেখানোর জন্য। তো সবার প্রথমে আমি কিন্তু চলে এসেছি গোবরডাঙ্গার গড়পাড়াতে। তো এখানকার প্যান্ডেল এবার তারা তৈরি করছে অঙ্গীকার। তো চলো এই অঙ্গীকার প্যান্ডেলটি কেমন হতে চলেছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেই গড়পাড়া অঙ্গীকার পূজা মণ্ডপের ঠিক সামনে, আর এটা গোবরডাঙ্গা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কেমন করেছে তারা। এই যে গড়পাড়া একদম রাস্তার ঠিক পাশেই এই যে প্যান্ডেলটি অঙ্গীকার তৈরি করছে, এখনও কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে। দেখো প্যান্ডেলটা কত বড় হতে চলেছে আর ডিজাইনগুলো দেখো কত সুন্দর করে। চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে তোমরা ডিজাইনগুলো দেখছো এগুলো কিন্তু বেতের ডিজাইন। এই দেখো এগুলো বেত দিয়ে তৈরি করা হয়েছে, আর হচ্ছে এই যে এগুলোও কিন্তু বেতের ডিজাইন। দেখো বেত, আর এই যে এইগুলো পুরো বেত দিয়ে কিন্তু তৈরি করা। আর প্যান্ডেলের ভেতরেও এই বেতের যে ডিজাইনগুলো আছে এইগুলো দিয়ে সব তৈরি করছে। দেখো দেখো পুরো প্যান্ডেলটাই কিন্তু এই বেতের স্ট্রাকচার দিয়ে কাজ করা। দেখো কত এখানে ডিজাইন সাজানো রয়েছে, এগুলো সব প্যান্ডেলে এই পাশে লাগানো হবে। আর এই পাশে দেখো এই যে তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই খেজুরের যে মাটি থাকে বা পাতা থাকে তার অংশগুলো, সেগুলোর কালার করে ডিজাইন করে কিন্তু এটা তৈরি করেছে। আর এটা দেখো এই যে ছোট ছোট পুতুলগুলো, এগুলো হচ্ছে বাঁশের সাথে থাকে যে কুঞ্চি সেইগুলো, আর এগুলো এক রকমের লতা, সেই লতা পেঁচিয়ে কিন্তু এই মূর্তিগুলো তৈরি করেছে। দেখো আর ভেতরে আরও এরকম শিল্পীরা কাজ করছে। দেখো এই যে 3-4টে মূর্তি এখানে লাগানো রয়েছে। ও হ্যাঁ, এই পাশে দেখো এই যে গম গাছ, এই গম গাছ দিয়ে দেখো কত সুন্দর ডিজাইন তৈরি করেছে, মানুষের মূর্তি তৈরি করেছে। দেখো আর এই যে ভেতরেও শিল্পীরা কাজ করছে। এটা কি করা হচ্ছে? ভুট্টার খোসা দিয়ে করা হচ্ছে। ভুট্টার খোসা? আচ্ছা, ভুট্টার খোসা দিয়ে পেস্টিং করছে। বাহ, দেখো এগুলো সব ভুট্টার খোসা, সেই দিয়ে এই মূর্তিগুলোকে তৈরি করছে। এই দেখো কত পরিমাণে সেই খেজুর গাছের সেই বাদ দেওয়া অংশ থাকে সেইগুলো দিয়ে তৈরি করছে। দেখো কালার করে। আর ওই যে এইগুলো রয়েছে ওগুলো হচ্ছে হোগলা পাতা দিয়ে ডিজাইন তৈরি করছে। তো কত সুন্দর। হ্যাঁ ওটা দেখেছি। দেখো একটা সুন্দর প্যান্ডেল উপহার দেওয়ার জন্যে শিল্পীরা কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে। দেখো এই যে ডিজাইনটা মানে ময়ূরের, এটাও কিন্তু সেই হোগলা পাতা কেটে কেটে তৈরি করে এই ডিজাইনটা তৈরি করেছে। দেখো কত সুন্দর ডিজাইন। দেখেছো প্যান্ডেলের একদম সামনের কত সুন্দর ডিজাইনটা তারা তৈরি করেছে। এবার প্যান্ডেলের ভেতরে যাব আমরা, ভেতরের ডিজাইনগুলো দেখবো। চলো, এটা একটা হাত তৈরি করা রয়েছে, এটাও সেই ভুট্টার দিয়ে খোলস দিয়ে হাতগুলো তৈরি করা উপরে। দেখো কত বড় হাত, আর ভেতরটা দেখো অসাধারণ লাগছে, কত সুন্দর কারুকার্য করেছে তারা। দেখো পুরো প্যান্ডেলটা জুড়ে এরকম বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজানো রয়েছে। তোমরা এসে এই প্যান্ডেলটা কিন্তু অবশ্যই দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে দেখো এই যে ভুট্টার খোল এইগুলো, আর এইগুলো হচ্ছে তাল পাতা, আর এগুলো সেই খেজুর গাছের বাদ দেওয়া অংশ। আর ভেতরের ডিজাইনগুলো ওগুলো হোগলা পাতা দিয়ে করা। দেখো প্রত্যেকটা মানে অংশ কত সুন্দর করে সাজানো। দেখো ফুলের ডিজাইনগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে দুটো হাত তোমরা দেখতে পাচ্ছ, এই হাত দিয়ে আর এখানে মানুষ মতন একটা তৈরি করে তারা এখানে কিন্তু বসাবে। এখনো প্যান্ডেলের কাজ অনেক বাকি, এই ভেতরেও মিস্ত্রিরা অনবরত কাজ করেই যাচ্ছে। ভেতরে দেখো এই যে কুঞ্চি, এই কুঞ্চিগুলো দিয়ে তারা ডিজাইন করছে।
ভেতরে এখনো অনেক কাজ। ভেতরে যাওয়া যাবে? ভেতরটা খুবই অন্ধকার, তবুও আমি একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরে খুবই অন্ধকার, আমি ঠিকমতো দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানটায় কিন্তু মায়ের প্রতিমাটা এখানে বসবে। আর এই দেখো সামনে, এই দেখো কতটা সুন্দর তারা তৈরি করছে প্যান্ডেলটা। সাইডের ডিজাইনগুলো সেই একই রকমভাবে, এই দেখো সেই পাতাগুলো দিয়ে তৈরি করা। অন্ধকার বলে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। আর এই যে এইগুলো সেই হোগলা পাতা দিয়ে তৈরি করা। আর এই যে মানুষের সামনে বললাম যে একটা মানুষের মুখ দিয়ে বসবে, এই দেখো সেই মানুষের মুখটা উল্টো করে রাখা আছে অবশ্য, দেখো কতটা বড়। আর এই যে হাতের দুই সামনের যে পাঞ্জা, এই দুটো। তো এখনও প্যান্ডেলের কাজ অনেকটা বাকি। উপরের ডিজাইনটাও খুব সুন্দর এখানে হবে। এখানে একটা গাছ করেছে। তো গোবরডাঙ্গা স্টেশনের ঠিক পাশে এই গড়পাড়ার পূজা মণ্ডপের যে অঙ্গীকার তারা প্রদর্শন করছে, সেটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তোমরা যারা যারা পারো অবশ্যই কিন্তু এটা দেখতে এসো। এখন আমি এসে উপস্থিত হয়েছি গোবরডাঙ্গার মিলন সংঘের মাঠে। তো গোবরডাঙ্গার মিলন সংঘ কিন্তু এবার একটা বিশেষ আকর্ষণ দিতে চলেছে, প্যারিসের ডিজনিল্যান্ড। তো চলো সেই প্যারিসের ডিজনিল্যান্ড এই গোবরডাঙ্গার মিলন সংঘ কেমন করছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে মিস্ত্রিরা কিন্তু কাজ করছে, আর এই যে বড় করে পোস্টার টানানো রয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড। তো এই রকম হতে চলেছে প্যারিসের ডিজনিল্যান্ড। দেখো কতটা কাজ এগিয়েছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলো। দেখো ডিজনিল্যান্ডের যে চূড়াগুলো আছে সেগুলো কিন্তু এই সব মাঠের পাশে রাখা রয়েছে মণ্ডপের সামনে। এইগুলো সব এক এক করে কিন্তু জোড়া লাগাবে। আর এই দেখো প্যান্ডেলটার হাইট হতে চলেছে এই পর্যন্ত, তোমরা দেখো মোটামুটি খারাপ না হাইটটা। আর এই যে বিভিন্ন অংশ মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে শিল্পীরা রং করছে। প্যান্ডেলের ভেতরে এখনো কোনো কাজ শুরু হয়নি, তার জন্য ভেতরে আমি গিয়ে আর দেখালাম না। শুধু এই পর্যন্তই কাজটুকু হয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড। তো গোবরডাঙ্গার মিলন সংঘের মাঠে প্যারিসের ডিজনিল্যান্ড খুব বেশি একটা কাজ এখনও এগোয়নি, এখনও মিস্ত্রিরা কাজ চলছে। এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে। তো তোমরা জেনে গেলে মিলন সংঘের মাঠে কি প্যান্ডেল হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে আসবে প্যারিসের ডিজনিল্যান্ড। চলে এসেছি গোবরডাঙ্গার আরেকটি বিশেষ প্যান্ডেল তোমাদেরকে দেখাতে। এটা হচ্ছে রাজবাড়ির মাঠ বা কালীবাড়ির মাঠ। আর এখানে এবার 2024-এর বিশেষ আকর্ষণ হচ্ছে মুক্তি। চলো সেই মুক্তি প্যান্ডেলটি তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে সেই ছবি যেটা হচ্ছে তারা তৈরি করতে চলেছে, বিশেষ আকর্ষণ মুক্তি। চলো এর মুক্তি প্যান্ডেলটি কেমন হতে চলেছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে রাজবাড়ি বা কালীবাড়ির মাঠ। এই মাঠের এই একটি বিশেষ আকর্ষণ মুক্তি। তা প্যান্ডেলটা এখনও সেইভাবে রেডি হয়নি, প্যান্ডেলের সরঞ্জামগুলো সব মাঠের সামনেই সাজানো রয়েছে। চলো দেখি যে কি কি জিনিস দিয়ে তারা প্যান্ডেলটা তৈরি করছে। এইগুলো টিন দিয়ে তৈরি করা রয়েছে। এই যে এই সরঞ্জামগুলো প্যান্ডেলের সামনেই লাগানো হবে। সামনে সেই রকম একটা বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছি না, ভেতরের দিকে গিয়ে দেখি কেমন। এই যে এই দেখো ভেতরে এই যে এইরকম ডিজাইন হতে চলেছে। এটা একটা কারাগার টাইপ তৈরি করেছে তারা, কারাগারের মধ্যে একজন মানুষ রেখে দিয়েছে। দেখো প্যান্ডেলের ভেতরে কত সুন্দর ডিজাইন করে সাজানো রয়েছে। এই মূর্তিগুলো দেখো কত সুন্দর। আর উপরের ডিজাইনটা তো কাপড় দিয়ে একদম অসাধারণ লাগছে দেখতে। দেখো খুব সুন্দর তৈরি করেছে, ভেতরটা খুবই ভালো লাগছে দেখতে, পুরো সাদা কাপড় দিয়ে তৈরি করা। আর এইগুলো শোলা কেটে তৈরি করা, শোলার ফোম কেটে তৈরি করা। বাহ খুব ভালো লাগছে দেখতে।
প্যান্ডেলের থিম হচ্ছে মুক্তি। ছোটোখাটো হলেও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে তারা তৈরি করছে। ভিতরের ডিজাইনটা অসাধারণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে এই থিম মুক্তি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন এসে উপস্থিত হয়েছি নেতাজি বয়েজ ক্লাব সাহাপাড়ায়। তো এখানে একটা সুন্দর থিম হতে চলেছে, কিন্তু কি হতে চলেছে সেটা এখনও পর্যন্ত বলতে পারছি না। তার কারণ প্যান্ডেলের সেই রকমভাবে কোনো কাজই হয়নি। 2023-এ এই সাহাপাড়া কিন্তু খুবই সুন্দর একটা পূজা মণ্ডপ আমাদের উপহার দিয়েছিল, যেটা হচ্ছে লৌহ মানব। যত রকম লোহার যন্ত্রাংশ ছিল সেইগুলো দিয়ে কিন্তু তারা খুব সুন্দর একটা প্যান্ডেল উপহার দিয়েছিল। আশা রাখছি 2024-এও সেই রকম একটা সুন্দর কিছু দিয়ে আমাদের উপহার দেবে। তো প্যান্ডেলের কাজ এইরকমই চলছে, দেখো সেইভাবে কোনো কারুকার্য করা হয়নি এখনো পর্যন্ত। তার কারণে আমি বুঝতে পারছি না এখানে কি থিম হতে চলেছে। আশা করা যায় খুব ভালো একটা থিম তারা উপহার দেবে আমাদেরকে। তো আমি এখন চলে এসেছি গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলের ঠিক পাশেই। তো এই গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলের ময়দানে একটি পূজা মণ্ডপ হয় খুব বড়সড় করে, কিন্তু এবারের পূজা মণ্ডপ খুব একটা বড় হয়নি। দেখো এইটুখানি পূজা মণ্ডপ হয়েছে, বেশি বড় হয়নি। তো গোবরডাঙ্গার যে বিশেষ বিশেষ দুর্গাপুজো হয় সেগুলো আমি যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্যে। গোবরডাঙ্গায় কিন্তু আরও অনেক বড় বড় প্যান্ডেল হয়, সেগুলো কিন্তু আমি দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে বেশিরভাগ পূজা মণ্ডপেই কিন্তু এখনও কাপড় লাগানো হয়নি, বাঁশ লাগানো রয়েছে। এইরকম যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে শুধু এরকম বাঁশের স্ট্রাকচার। আর এই রকম বাঁশের স্ট্রাকচারের ভিডিও যদি তোমাদেরকে দেখাই তোমরা আমাকে গালাগালি করবে যে তোমরা প্যান্ডেলের নাম করে কি দেখাচ্ছ এগুলো। সেই জন্যই আমি গোবরডাঙ্গার অনেক প্যান্ডেল দেখাতে পারলাম না, এই 3-4টে প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি এসে তোমাদেরকে আবার নতুন করে একটা ভিডিওতে দেখাবো গোবরডাঙ্গার পুরো সম্পূর্ণ কমপ্লিট প্যান্ডেলের ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আজকে পর্যন্ত টাটা।